ইউক্রেনের সঙ্গে এবার সরাসরি দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে বসতে চাইল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার জানিয়েছেন, কিভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি মস্কো। যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রথম এমন কোনো দাবি করলেন রুশ প্রেসিডেন্ট। ঘটনাচক্রে পুতিনের এই মন্তব্যের কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে মনে করছেন তিনি। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর হলে মস্কোর ওপর থেকে আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাহার করে নেবে বলেও জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে পুতিনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে খ্রিস্টানদের উৎসব ইস্টার উপলক্ষে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন, তবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল বিস্তর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ তুলেছিলেন, ওই সাময়িক যুদ্ধবিরতির কথা বলে আসলে শান্তির ভান করেছেন পুতিন। ওই সাময়িক যুদ্ধবিরতির সময় রাশিয়া এবং ইউক্রেন উভয়েই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সেই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই এবার সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় রাশিয়া। As we have always said, we look positively at any peace initiatives. We hope that the representatives of the Kyiv regime will also feel the same way. However, we have seen the initial reaction. I think everyone has noticed it. There was a statement published according to which our proposal was seen as a game with fates, with people's lives, and so on. But apparently, there was someone smarter there who suggested, most likely from foreign overseers, that rejecting such initiatives is a losing position for the Kyiv regime, and they quickly agreed. বস্তুত ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই এই যুদ্ধ থামানোর বিষয়ে মন্তব্য করে আসছিলেন তিনি। ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করে আমেরিকা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এতদিন দ্বিপাক্ষিক আলোচনা না হলেও আমেরিকার সঙ্গে উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে। আমেরিকাও জানিয়েছিল দুপক্ষই সাময়িক যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, তবে কোন পথে সেই যুদ্ধবিরতি সম্ভব তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল। We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. Remember this. You're in no position to dictate what we're going to feel. এরই মধ্যে সোমবার ট্রাম্প তার নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়ে লিখেছেন, তারপরে দুদেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ লাভ করে সমৃদ্ধ হবে, নিজেদের ভাগ্য গড়বে।